যে স্পেনে গেলে স্পেনিশ ভাষায় কথা বলতে হয়, তারা ইংলিশ বোঝেন না। বিউটি এটা সকলের ভালোবাসা, আর কিচ্ছু না। ভিউয়ার্স, আপনাদের সঙ্গে রয়েছে আমি রিপোর্টার কুলসুম। যে স্পেনে গেলে স্পেনিশ ভাষায় কথা বলতে হয়, তারা ইংলিশ বোঝেন না। বিউটি এটা সকলের ভালোবাসা, আর বলছিলেন আপনি যদি স্পেনে যান স্প্যানিশ ভাষায় কথা বলতে হবে, সেখানে আপনার বাংলা ভাষাটা চলবে না। তো সেই জায়গা থেকে এটাকে আমি এইভাবেই রাখি, কারণ আমার সন্তান এখন সোশ্যাল মিডিয়া বোঝেন। দেখেন, আমি এমন কোনো ওয়ার্ড বা এমন কোনো সিচুয়েশন আনতে চাই না যেহেতু তার চোখে পড়ুক। কারণ যে জিনিসটা সত্য নয় বা যে জিনিসটার সাথে আমি নিজেকে রিলেট করতে চাই না, খুব চমৎকার করে কিছু কথা তিনি বলেছেন, যে কথাগুলো খুব গুরুত্বপূর্ণ এবং সে পরিবার সম্পর্কেও খুব সুন্দর করে বলেছেন। তিনি বললেন, একটা মানুষের যদি পরিবার থাকে, একটা সন্তান থাকে, তাকে নিয়েই ভাবতে হবে, তার পরিবারটাকে নিয়েই ভাবতে হবে। অবশ্যই আমাদের সাথে আরেকটা বোন আছে, বললে যে সে খুব ভালো কিছু করবে, ভালো একটা অবস্থানে থাকবে, এমনটা নয়। নিজেকে আসলে ভালো রাখার জন্য কি কি করণীয়? প্রথমে আমি একটা কথা বলবো, যে যে বিষয়টা মেয়েরা আমি দেখেছি, আমি অনেক সবশেষে যেটা তিনি বলতে চাইলেন সেটা হলো যে আমি আমার কথা বলছি, এমন না যে নতুন করে করলে যে সবাই খুব খারাপ থাকে তাও নয়, হয়তো ভালো থাকে, তবে ফার্স্ট প্রায়োরিটি আপনি আপনার সন্তানকেই দিতে হবে। কারণ যে সন্তানটিকে আপনি পৃথিবীতে নিয়ে আসছেন তার ব্যাপারটা সবার আগে। আর যদি সন্তান না থাকে তাহলে তো আমি এত বড় একটা ডিসিশনের কথা আমি বলবোই না। সুন্দর করে কথা বললেন বিশ্বাস, আসলে তার ভাবনাটাকে শ্রদ্ধা জানাতে হবে। জীবন একটা সন্তান, সংসার একটাই ভালো, এটা সৌন্দর্য অন্যরকম, এবং এই সৌন্দর্যটা কে বহন করবে জানি না, বাট বেলা শেষে সন্তানের দায়িত্বই থাকে তাদের বাবা এবং মায়ের। বাবা অনেক সময় দায়িত্বটা পালন করাটা বোঝে না, মা সেটাকে এগিয়ে নিয়ে যায়। অপু সেটা আসলে বোঝাতে চেষ্টা করলেন। আমার কাছে বিশেষ কনসেপ্টটা খুব দারুণ লেগেছে। যদি আপনার একটা সন্তান থাকে, আপনাকে সেই সন্তানের কথাটা বুঝতে হবে আগে, সন্তানের ভাবনাটা আগে ভাবতে হবে, তারপর তার ওই মানসিক শান্তি। এবং আমি যেটা বোঝাতে চাচ্ছি, যে হয় না যে ডিভাইডেশনটা যেন তার মাথায় কোনোভাবেই না আসে, এটা আমার ব্যক্তিগত একটা ওপিনিয়ন মানুষকে বলার থাকবে। আর বেলা শেষে একটি কথাই বলবো, যে সব সময় যে একভাবেই মানুষ চিন্তা করবে নিজেকে, অনেক সময় যারা উপস্থাপনার চেয়ারে বসেন তারা হয়তো কথাগুলো অনেক সময় তার মতো করে প্রশ্ন করেন, তার মতো করে বুঝতে চেষ্টা করেন, বোঝাতে চেষ্টা করেন। ঢালিউড কোন অপবিশ্বাস অনেক সুন্দর করে কথাগুলো বুঝিয়ে বলেছেন। আমার মনে হয় না এর চেয়ে সুন্দরভাবে আর কিছু বলার আছে। একজন সন্তান থাকে তার কথা ভেবেই আসলে, হ্যাঁ, মানে সন্তান না থাকলে তো আমি এই এত মানে ভারী কথা বলতেই যাব না। সন্তান যদি এত ভারী কথা তুমি বলতেই যাব না, তাকে মেইন প্রায়োরিটি দেওয়া, সন্তানটার কথার জন্য বলতে গিয়েছি। তারপর সবকিছু। তবে বিভিন্ন জনের মতামত আলাদা, তাদের ভাবনার জগৎটা আলাদা। তারা যদি ভালোভাবে সবকিছু সামাল দিতে পারেন তো বেটার। এখন আমাদের চলচ্চিত্রের যে ইন্ডাস্ট্রিটা, আমরা কিছুদিন আগ পর্যন্ত বেশ হতাশ ছিলাম। বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আশাবাদী। এখন আমাদের যে ইন্ডাস্ট্রি, সেটা নিয়ে আপনার কি বলার আছে?